ম্যাস্টাইটিস বা গাভীর উলান পাকা রোগ সঠিক পদ্ধতিতে যদি আপনি গাভী দহন না করতে পারেন তাহলে আপনার উলান পাকা বা ম্যাস্টাইটিস রোগ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের মানন ভাই যে পদ্ধতিতে গাভী দহন করছে, এতে আপনার দুধ বেশি হবে এবং দুধের কোনো সমস্যা হবে না এবং গাভীরও কোনো সমস্যা হবে না। বিষয়টা সরাসরি দেখানো হলো, আপনারা দেখতে পাচ্ছেন। হাত পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম এক বালতি দুধ নিয়ে আসলো। আনন্দ ভাই, অনেকেই আছে গাভীর উলান খুলে যায়, গাভীর দুধ নষ্ট হয়ে যায়। এই যে আপনি যেভাবে গাভীর দুধটা দহন করলেন, অনেকেই আছে মনে করে যে সবাই দুধ দহন করতে পারে। একটু বলেন তো একটু কীভাবে আসলে আপনার তো গাভী ম্যাস্টাইটিস হয় না? ম্যাচটা হলে গরু পরিষ্কার আনাবো, গাই পরিষ্কার আনাবো, গাই খায় পানি হারলে আধা ঘন্টা কারাই আনাবো, পানার সঙ্গে সঙ্গে হুতি দেওয়া যাবো না। তো আপনি বলতেছেন এই যে দহন করার পরে এখন শুতে দেওয়া যাবে না, তারপরে আপনার হাত পরিষ্কার করে নিতে হবে, আর দহন উলান পরিষ্কার আর দহন করে পরিষ্কার গাই বানানো। আবার দুধ তো দেখতেছি আপনার দুধ বেশি হয়, আপনি দহন করলে দুধ বেশি হয়, এর রহস্যটা কি, কারণ কি? রহস্য টানের মধ্যে টান ভালা দিলে টান শক্ত ধরে টানলে বাদ ভালা দিলে টানলে দুধ আইব, আর দুধ না নেয় দুধ হবো কিছু না। জি, থ্যাংক ইউ ভাই। আসলে বুঝতে পারলেন দুধ টানের মধ্যে কথা। দুধ যদি আপনি টান যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে দুধ কম হবে এবং ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।